দুলালের জীবনের গল্প। আমার নাম দুলাল। আমি 1985 সালে জন্মগ্রহণ করি। আমার জন্মের সময় নাকি অনেক বৃষ্টি হয়েছিল। বাবা ছিলেন একজন হাবিলদার। তিনি শাহম খদুম থানার হাবিলদার ছিলেন। তিনি একজন সৎ মানুষ ছিলেন। তিনি আমার আইডল। আমি রাজশাহীতেই জন্মগ্রহণ করি। আমি রাজশাহী পান্থশালা প্রাথমিক বিদ্যালয়ে আমার প্রাথমিক পর্যায়ের পড়ালেখা শেষ করি। এরপর আমি প্যারামাউন্ট স্কুল ও কলেজে আমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ালেখা শেষ করি। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, তারপরে রেজাল্ট বের হলো। সেই রেজাল্টে আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম, কিন্তু তার পরের দিনই আমার দাদি মারা যায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টও ভালো হয়েছিল, কিন্তু ঠিক আগের বারের মতোই রেজাল্ট দেওয়ার পরের দিন আমার দাদি মারা যায়। তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আমার নানা মারা যায়। তারপর অনার্স পাস করলাম ভালো নাম্বার নিয়ে। অনার্স পাস করার পর আমি বাড়িতে যাই। বাড়িতে সেদিন রাতেই এক ডাকাতের দল আসে। সবার হাত পা বাঁধে থাকে ডাকাত বাকি সঙ্গীরা। ঠিক সেই সময় আমি আমার বুদ্ধি কাজে লাগিয়ে ডাকাত দলের সর্দারের কাছে আস্তে আস্তে যাই এবং তারপর তাকে লাথি মেরে নিচে ফেলে দিয়ে তার গলায় ছুরি ধরে রাখি। তারপর পুলিশকে ডাকা হয়। পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়। তারপর বাসার সবাই বলল আমাকে পুলিশ হতে। আমি পরের দিনে ঢাকায় যে ল কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করি। ল কলেজে পড়ালেখা শেষ করে বিসিএস এর জন্য পড়া শুরু করি। আমি বিসিএস প্রিলিমিনারি এক্সাম ও রিটেন এক্সামে উত্তীর্ণ হই। তখন আমার নানি মারা যায়। তারপর ভাইবা দিয়ে উত্তীর্ণ হই। তারপর ট্রেনিং করলাম, সবশেষে এএসপি হলাম। এখন আমি এসপি। কত কেস সততার সাথে পালন করে সফলতা অর্জন করেছি তার হিসাব নেই, কিন্তু সে একটাই দুঃখ, যতবার পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছি ততবারই কেউ না কেউ মারা গেছে বা কোনো। আমি বিয়ে করেছি 3 বছর আগে। আমার এক ছেলে সন্তান রয়েছে। আমার লাস্ট কেস ছিল এক বাসায় ডাকাতি হয়। ওই ডাকাত ছিল এলাকার সবচেয়ে বড় ডাকাত। তাকে ধরেছিলাম অনেক কষ্ট করে। সেই ডাকাতের অনেক খোঁজাখুঁজি করলাম, তাকে কোথাও পেলাম না। কিন্তু সে একদিন ভুলক্রমে তার বোনের বাসায় গিয়েছিল দাওয়াত খেতে, কিন্তু সে জানতো না আমি যে তাকে খুঁজছিলাম। সেখানে দাওয়াত খেতে যাওয়ার সময় তাকে একজন লোক দেখে এবং সেই লোক আমাদের এসে জানায়। সেখান থেকে সে আসার সময় আমরা ওইখানে যেয়ে পৌঁছাই। আমি যে তাকে ধরেছিলাম, ডাকাত আর তার কয়েকজন সাথী আমাদের দিকে তাক করে রয়েছে। আমি আস্তে আস্তে সামনে যেয়ে নিচু হয়ে তাকে লাথি মেরে শুয়ে ফেলি। তার সাথে সাথে তার হাত থেকে বন্দুক ছিটকে পড়ে যায়, আর আমি আমার বন্দুক দিয়ে তার দিকে তাক করে রাখি এবং তার সাথীদের বলি বন্দুক নিচে নামিয়ে সারেন্ডার করতে। ডাকাতের ইশারায় তার সাথীরা বন্দুক নিচে রেখে সারেন্ডার করে। তারপর তাদেরকে ধরে ফেলি। ঠিক তার আগের ক্লাসটিও ছিল এরকমই। সেটা ছিল এক সরকারি অফিসারের বাসায় চুরি হয়েছিল। চুরিটি হয়েছিল দিনের বেলায়। সেই অফিসারের কাজের লোক যখন আসে তখন সে দেখে বাসায় দরজা খোলা, ভিতরে যে দেখে যে সবকিছু এলোমেলো। তারপর সে তার সাহেবকে খবর দেয়। সেই সরকারি অফিসার যখন বাসায় আসে দেখে এরকম হয়েছে, অনেক কিছু চুরি হয়ে গেছে, লোকসান হয়েছে, তখন সে সাথে সাথে আমাকে জানায়। আমি গেলাম, আমি দেখলাম অনেক কিছুই চুরি করে নিয়ে গিয়েছে। কিন্তু চোর একটা ভুল করেছিল। সে যাবার সময় হয়তো কোনো কিছুর সাথে তার গলার লকেট আটকে গিয়েছিল। তখন হয়তো তার গলা থেকে লকেটটা ছিঁড়ে পড়ে যায়, কিন্তু সেই লকেটই আমাদের জন্য সূত্র হয়ে যায়। আমরা সেই লকেট দেখি তার বাবা মায়ের ছবি। আমরা সেই ছবি দিয়ে আমাদের প্রথম পর্যায় শুরু করি, কিন্তু পুরো গ্রাম এবং পুরো উপজেলা খুঁজেও আমরা তাকে পাইনি। পরে আমরা ঠিক করলাম যে তার
বাবা মায়ের ছবিকে বড় করে পোস্টার বানিয়ে পুরো জেলা শহরে লাগিয়ে দিব। ঠিক সেভাবে লাগিয়ে দিলাম। কয়েকদিন পরে হঠাৎ একজন লোক আসলো, এসে আমাকে জানালো সে সেই দুজন লোককে চিনে এবং জানে। তার বাসায় গেলাম, যে দেখি যে চোর তার বাসায় বসে বসে ডাব খাচ্ছে। এমন সময় আমাদের দেখে সে ডাব আমাদের দিকে ফিক্কি মেরে দৌড় দেয়। তার পিছন পিছন আমাদের এসআই ও দুইজন তিনজন কনস্টেবল দৌড় দেয়। আমি ওসি সাহেব মিলে গাড়িতে উঠে সামনের দিকে যাই। সামনের রাস্তায় উঠি, দাঁড়াই। ওই রাস্তাতেই চোরটি এসে উঠবে, সেহেতু আমরা ওখানে দাঁড়াই। তারপর সে আসে। এবার আর কোথাও যাওয়ার তার পথ নেই, চারদিক দিয়ে পুলিশ তাকে ঘিরে ফেলেছে। সে তারপর নিজেকে সারেন্ডার করলো। আমরা তার কাছ থেকে সেই অফিসারের সমস্ত চুরি করা জিনিস উদ্ধার করি এবং সেই অফিসারকে ফিরিয়ে দিই। এভাবেই চলছে আমার জীবন, ডাকাতদের পিছনে ছুটাছুটি করতে, চোরদের পিছনে ছুটাছুটি করতে, খুন খারাপি ইত্যাদি ইত্যাদি কেস নেই। আশা করি আরো অনেক কেস সততার সাথে পালন করে যাব আপনাদের দোয়ায়।